আমরা আজকে বাগেরহাটে যাব। আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। মানে আমার বড় ভাবির বাবার বাসাতে দাওয়াত ছিল। এই ভিডিওটা ছিল ঈদের ৫ম দিনের ভিডিও। মানে আমরা ঈদের ৫ম দিনেই আমরা গেছিলাম। স্থান থেকে আমরা বাস পাইলাম। মানে দোলাবাসে পাইছি। সেখান থেকে আমরা উঠে গেলাম। আর আস্তে, আস্তে এই যে রওনা হলাম। এখানে বিক্রমপুরে কিছু কাঠের ঘরগুলো দেখতেছিলাম এত সুন্দর। আর বাগেরহাটে যেহেতু এসি বাস যাচ্ছিল না, তো আমরা দোলা মানে কি নন এসি বাসের মধ্যে চলে আসছি। আর নন এসি বাসের মধ্যে সবকিছু দেখতে দেখতে মানে মোটেই আমাদের গরম ফিলই হয়নি। অনেক বাতাস ছিল। নন এসি বাস বলে তাই আমি একটু হিজাবের মতো আটকে নিছিলাম যাতে চুলগুলো এলোমেলো না হয় আর আঠা আঠা যাতে না হয়। আর কি বলবো বাতাসে দেখেন আমার হিজাব খুলে কি অবস্থা হয়েছিল। পারলে আমার ওড়না উড়ে জানালা দিয়ে বাহিরে চলে যায়। আর পাশ থেকে তো আমার বোন হাসতেছিল, তারও একই অবস্থা ছিল। তো দুপুরে রওনা হয়েছি, তো লাঞ্চের টাইম আমরা ভাবছি বাইরে লাঞ্চ করব, কিন্তু দোলা পরিবহন দেখলাম একটা পেট্রোল পাম্পে থামলো, সেখানে একটা দোকান ছিল, তাই চিপস টিপস জুস টুস নিয়ে আবার বাসে চড়ে গেলাম। যারা আসার টাইমে ঘুম ছিল, হাফ টাইমের পর যখন ব্রেকের পর তাদের জায়গা পেয়ে এই তো দুষ্টামি শুরু হয়ে গেছে। যাই হোক আমরা খুব মজা করে করে সবাই মিলে চলে গেলাম আমার ভাবিদের বাসায়। প্রায় ৭টা কি ৮টা বেজে গেছিল। আর বাস আমাদের পুরো ভাবিদের বাসার সামনেই থামায়, তাই বেশি কষ্ট হয় না। আর এখানে আমার ভাইয়া তারপর ভাবির বোনের হাজবেন্ড আমাদের রিসিভ করতে আসছিল। এটা আমরা অটোতে করে আমাদের মানে ব্যাগ ট্যাগ নিয়ে ভাবিদের বাসায় ভিতরে চলে গেলাম। অনেক ভিডিওই আমার নেওয়া হয়নি। যাওয়ার সাথে সাথে ভাবিরা আমাদের অনেক নাস্তা দিয়েছিল। বাট আমরা নাস্তা খাবো না, আমরা ভাতের ক্ষুধা লাগছিল, তাই আমরা ভাত চাইতেছিলাম। তো এই তো হাঁসের মাংস কি সুন্দর করে রান্না করছে, এখনো দেখে খেতে ইচ্ছে করতেছে। আর ভাবিদের বাসায় রান্না অনেক মজা, অনেক অনেক আইটেম করা হয়েছিল। সবার পেটে যেহেতু ভাতের ক্ষুধা ছিল, সবাই পেট ভরে তৃপ্তি করে খাইছি। মানে অনেক মজা হয়েছিল খাবার, কারণ আমরা তো ভাত খাই নাই, তাই ক্ষুধা ছিল পেটে অনেক। এখানে আরো সবজির আইটেম ছিল, ওগুলো ভিডিও নেওয়া হয় নাই, একটার পর একটা আনতেছিল তাই নিতে পারিনি। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট না নিয়ে সবাই মিলে বের হয়ে গেলাম আমরা খান জাহান আলী মাজারের উদ্দেশ্যে। মানে রাতের বেলা অলরেডি মানে 10টা বেজে গেছিল, আর আমরা সেখানে যাব, ঘুরবো আর একটু চা খাবো। খান জাহান আলী মাজারের ওখানে চাটা খুবই মজা। এর আগেও আমি কয়েকবারই গেছি খান জাহান আলী মাজারে। আর এখন আমি পুরো ফুল ফ্যামিলি সবার সাথে, আমার হাজবেন্ড আমার বাচ্চার সাথেও আসলাম। সবাই মিলে এখানে পুকুরে মানে একসাথে হয়ে মাছ দেখতেছিল। এখানে এত মাছ আসছিল কিনারে, আর দেখেন এত সুন্দর চারটা মানে কি বলবো, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বাস্তবে এত সুন্দর লাগতেছিল। এখানে এত পরিমাণ মাছ আসছিল যে আমরা সবাই মিলে খাবার দিচ্ছিলাম। এখানে আমার বাবু ফাইয়া তো মাছ দেখে খুব খুশি হয়ে গেছিল, সে মাছ ধরতে চাচ্ছিল। তার মা-বাবা মাছ ভয় পায়, কিন্তু সে ভয় পায় না। মাশাআল্লাহ কি যে সাহস! এই মাছগুলো দেখে এতটা লোভ লাগতেছিল। আমি মাছ খাই না, কিন্তু মাছগুলো দেখে মনে হচ্ছিল যে আমি একটু ধরি, জাল বা বঁড়শি দিয়ে ধরি মাছগুলো। এই মাছগুলোকে দেখে সবারই লোভ লেগে গেছিল, সবাই খাবার দেওয়া শুরু করছে। আমি তো এক পর্যায়ে ভাবতেছিলাম যে এই মাছ তো খেতে খেতে মারাই যাবে এত পরিমাণ খাবার দিলে। কিন্তু এখানে শুনলাম যে এখানে নাকি এত পরিমাণ মাছ যে এত খাবার দিলেও তাদের কিছুই হবে না। আর এখানে লোভ সামলাতে না পেরে এই তো মানে আমার ভাবির বোনের জামাই বসে গেছে যে মাছ ধরার জন্য। এত পরিমাণ চেষ্টা করছে, একটুও পারে নাই। কিভাবে পারবে? মাছ তো পিচ্ছিল থাকে। তাই এ কারণে পারে নাই। অনেক চেষ্টা করছে। মানে এত লোভ লাগতেছিল। শুধু উনি না, আরো কয়েকজন ছেলেকেও দেখছি যে নেমে মাছ ধরার অনেক চেষ্টা করতেছিল, কিন্তু পারে নাই। সেই মাছ ধরা ব্যর্থ হয়ে আমরা আইসক্রিম খাইতে চলে আসছি। এত গরম ছিল, আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে হবে। আর এই যে এই ছেলেটা এত ডিস্টার্ব করে, এই ছেলেটাকে আপনারা গত 1 বছর আগে দিছিলেন সিঙ্গেল, এখনো আছে সিঙ্গেল। বেচারা বিয়ে করার জন্য বউ পাচ্ছে না। ওনার সাথে আমার প্রচুর পরিমাণ লাগে, উনি আমার পিছনে প্রচুর পরিমাণ বাজে, কিন্তু আজকে বাঁচতে যে নিজেই ধরা খেয়ে গেছে। এখন হচ্ছে এই পানির মাজারের পানিটা খাবে প্রেজেন্ট করতেছেন। তাই সে আমার ভিডিওতে বারবার আসতে চাচ্ছে, এই কারণে যেন সবাই তাকে দেখে। এখন আমরা চলে গেলাম মাজারের ভেতরে। এতক্ষণ মাজারের বাহিরে ছিলাম, তাই এখন ভেতরে ঢুকবো। এর আগে আমি গিয়েছি, কিন্তু এতটা ভালোভাবে আমি দেখি নাই। তো আজকে আমি যে আমার ভাবি আমাদেরকে ভালো করে দেখাচ্ছিল। আর এখানে দেখলাম মানুষ নামাজ পড়ছে, আর ওখানে হচ্ছে 4টা কবুতর নাকি মারা হয়েছিল, ওটা নাকি কবর দিছিল এখানে মাজারের যে পীর সাহেব ছিলেন সে। আর এখান থেকে সব অলওয়েজ তেল পড়তেই থাকে। এটা কেমন একটা ম্যাজিক না? একটা পাথরের তৈরি পিলার নাকি কি যেন বলে, আমি জানি না। আর সেখান থেকে সবসময় তেল পড়তে থাকে। আমিও টাচ করে দেখছি যেটা তেলই মানে হাতের তেল আসে। আর এখানে অদ্ভুত একটা কাহিনী হয়েছে, হচ্ছে এখানে না একজনকে জিন ধরা
মানে ধরছে নাকি কি জানো, ওনাকে না জিন ছাড়াচ্ছিল, জিনের সাথে কথা বলতেছিল, আমি না শুনতেছিলাম কেমন করে জানি কথা বলতেছিল, একটু ভয় পাচ্ছিলাম আর চুপচাপ করে একটু ভিডিও করছিলাম, কারণ তারা নাকি ভিডিও করতে দেয় না। মাজারের ভিতরে এমন আমি প্রথমবারই দেখছি, কখনো দেখি নাই। আসলে সত্যি কথা বলতে আমি মাজার বিশ্বাসী না। আমি কখনো মানে বিশ্বাস করি না। কারণ হয়তোবা পীর সাহেব যারা ছিল তারা অনেক ইমানদার ছিল। হ্যাঁ, আল্লাহর অনেক ভক্ত ছিল। আমি তাদের রেসপেক্ট করি। তার মানে তাদের মারা গেলে মাজার করে হয়তোবা ওখানে যাবো বা মানে চাবো। এটা আমার কখনো মন থেকে আসে নাই। আমার ফ্যামিলি কেউ কখনো মাজারে যায় নাই। এটা যার যার বিশ্বাসের উপর। ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আর যারা যারা বিশ্বাস করে এটা তাদের সম্পূর্ণ তাদের উপরে। এখানে আমার কিছু বলার নাই। আমার শুধু যাওয়া, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি বাগেরহাট, তাদের বাসার ওখানে এই মাজারটা যেহেতু, তাই এই স্পট গুলো ঘুরে ঘুরে দেখা। তার মানে এই নয় যে আমি সেখানে যে কোনো দোয়া বা কিছুই করি নাই। আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে প্লিজ এখানে কোনো খারাপ কমেন্ট করতে আসবেন না, কারণ আমি এখানে কাউকে ছোট করে কিছু কথা বলিনি। জাস্ট এটা আমার ওপিনিয়ন, আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখন 12টা বেজে আসছে অলরেডি। আমরা মাজারে যেহেতু আসছি, মাজারে চাটা খুব মজার, তাই আমরা চা না খেয়ে বাসায় যাবো না। ওখানে চা বানাচ্ছিল আর একসাথে পান অর্ডার করা হয়েছিল। ওখানে মিষ্টি পান অর্ডার করেছিল ভাই, এক একটা এত বড় পান, বাবারে আমি ফার্স্ট দেখছি মানে এত বড় বড় পান হয়, কিন্তু ক্যামেরাতে বোঝাই যাচ্ছিল না। তো আমাদের পান অলি পান বিতরণ করছিল আমাদের, এত বড় পান, আমার পান থেকে কে জানি অর্ধেক ছিঁড়ে খেয়ে ফেলছে অলরেডি। আর যাই হোক, অর্ধেক খাওয়ার পরও পান আর খেতে পারতেছিলাম না, আমি অর্ধেক খাচ্ছিলাম, ওইখান থেকে ফাইন পেয়ে অর্ধেক দিচ্ছিলাম। আর এই তো জমিয়ে আড্ডা হচ্ছিল আমাদের চায়ের সাথে আর পানের সাথে। আর ওখানে মাজারে একজন মানে আন্টি ছিলেন, সে মনে হয় মাজারে থাকে, সে তো অনেক এন্টারটেইনমেন্ট করতেছিল আমাদের। যাই হোক, অনেক মজা করলাম, সবাই চায়ের আড্ডা শেষ করে এখন বাসায় যাব। আর আমরা এত জার্নি করার পরও আমরা একটুও টায়ার্ড ছিলাম না। বাসায় যেও সবাই মিলে জমিয়ে আড্ডা টাড্ডা মজা করে ঘুমাতে ঘুমাতে অলরেডি 5:30 বেজে গেছে। আমাদের মতো তোমরাও সবাই ঘুমাও। ওকে, বাই, গুড নাইট।